আজকের গল্প অদৃশ্য জগৎ এমন এক বিষয় যা আমাদের বিষয় নয় কিন্তু অদূর ভবিষ্যতে হতেও পারে তাই পুরোটাই শুনবেন হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে গল্প শুরু করছি আমাদের এই পৃথিবীর মধ্যেই আরেকটা পৃথিবী আছে যেখানে এমন কিছু সত্তা বাস করে যাদের আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের দেখতে পায় আমাদের কথা শুনতে পায় এমনকি আমাদের একদম কাছেই দাঁড়িয়ে থাকে রাত 2:17 কলকাতার এক পুরনো অ্যাপার্টমেন্টে বসে কম্পিউটারের সামনে কাজ করছিল আরিয়ান সে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার অদ্ভুত রেডিও সিগন্যাল নিয়ে গবেষণা করাই ছিল তার নেশা সেদিন সে একটা পুরনো সোভিয়েত রেডিও রিসিভার পরীক্ষা করছিল হঠাৎ হেডফোনের ভেতর ভেসে এলো ক্ষীণ একটা কণ্ঠ তোমরা আমাদের দেখতে পাও না কিন্তু আমরা তোমাদের সব সময় দেখি আরিয়ান চমকে উঠে হেডফোন খুলে ফেলল ঘরের সবকিছু স্বাভাবিক ফ্যান ঘুরছে জানালার বাইরে বৃষ্টি দূরে বজ্রপাত কিন্তু তার কম্পিউটারের স্ক্রিনে নিজে নিজে ওয়েভ ফর্ম তৈরি হতে লাগলো আর সেই ওয়েভ ফর্ম ধীরে ধীরে একটা মানুষের মুখের আকৃতি নিল তারপর স্ক্রিন পুরো কালো হয়ে গেল পরের কয়েকদিন অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো ঘরের জিনিসপত্র নিজে নিজে নড়ছে মোবাইল নিজে নিজে অন হয়ে যাচ্ছে কম্পিউটারের স্ক্রিনে স্ট্রেঞ্জ শেড দেখা যাচ্ছে আরিয়ান ভাবল কেউ প্র্যাঙ্ক করছে তাই সে রাতে সিকিউরিটি ক্যামেরা ইনস্টল করল কিন্তু সকালে ফুটেজ দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল রাত 3:33 তার বিছানার পাশে দাঁড়িয়েছিল একটা লম্বা কালো ছায়া মানুষের মতো কিন্তু পুরোপুরি মানুষ না তার চোখ জ্বলছিল সাদা আলোয় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ওটা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়েছিল যেন জানতো তাকে রেকর্ড করা হচ্ছে তারপর ভিডিও ডিস্টর্ট হয়ে যায় আরিয়ান তার সায়েন্টিস্ট বন্ধু নীলের কাছে যায় নীল কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করত ভিডিও দেখে নীল কিছুক্ষণ চুপ করে থাকল তারপর ধীরে বলল রিয়ালিটি লেয়ার্ড হতে পারে মানে একই জায়গায় একাধিক ডাইমেনশন থাকতে পারে নীল বোর্ডে 2টা ওভারল্যাপিং সার্কেল আঁকল ভাব ওরা অন্য ফ্রিকোয়েন্সিতে এক্সিস্ট করে তাই আমরা নর্মালি দেখতে পাই না আরিয়ান ধীরে বলল তাহলে ওরা আমাদের দেখতে পায় নীল উত্তর দিল হয়তো ওরা আমাদের থেকে অনেক অ্যাডভান্সড এরপর আরিয়ান আর নীল মিলে রেডিও সিগন্যাল ডিকোড করতে শুরু করল সিগন্যালের মধ্যে ছিল স্ট্রেঞ্জ ম্যাথমেটিক্যাল প্যাটার্ন প্রাইম নাম্বারস তারপর কিছু কোঅর্ডিনেটস আর শেষে একটা ডেট 27 অক্টোবর 2026 সেদিন রাতেই পুরো শহরের ইলেকট্রিসিটি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় পুরো কলকাতা অন্ধকারে ডুবে যায় ঠিক তখন আকাশে বিশাল সার্কুলার রিপল দেখা যায় যেন আকাশের ভেতর ইনভিসিবল কিছু নড়ে উঠেছে মানুষ ভিডিও করতে থাকে কিন্তু ভিডিওতে কিছুই পরিষ্কার ধরা পড়ে না শুধু ডিস্টর্টেড লাইট সোশ্যাল মিডিয়ায় সবাই বলতে থাকে স্কাই গ্লিচ কিন্তু আরিয়ান বুঝতে পারে এটা গ্লিচ না এটা পোর্টাল এরপর নীল একটা এক্সপেরিমেন্টাল ডিভাইস তৈরি করল নাম দিল ফেজ রেজোনেটর এই ডিভাইস মানুষের চোখকে সাময়িকভাবে অন্য ফ্রিকোয়েন্সি দেখতে সাহায্য করবে ঝুঁকি ছিল বিশাল কারণ মানুষের ব্রেন হয়তো সেই রিয়ালিটি সহ্য করতে পারবে না কিন্তু আরিয়ান থামল না সে ডিভাইস অ্যাক্টিভেট করল প্রথমে সব ব্লার হয়ে গেল তারপর সে যা দেখল তারপর তার জীবন আর কখনো স্বাভাবিক থাকেনি পুরো শহর ইনভিসিবল ক্রিয়েচারে ভরা রাস্তার পাশে বাড়ির ছাদে মানুষের ঠিক পেছনে হাজার হাজার শেড লাইক ক্রিয়েচার দাঁড়িয়ে আছে কেউ মানুষের দিকে তাকিয়ে আছে কেউ হুইসপার করছে আর কিছু ক্রিয়েচার মানুষের শরীরের ভেতর ঢুকে যাচ্ছে যেন তারা বহু বছর ধরে হিউম্যানিটি অবজার্ভ করছে আরিয়ান আতঙ্কে ডিভাইস খুলে ফেলল সে হাঁপাতে হাঁপাতে বলল আমরা কখনো একা ছিলাম না সিগন্যাল ডিকোড করে তারা জানতে পারে এই ইনভিজিবল সিভিলাইজেশনের নাম দ্য ভেইল তারা কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল তাদের শরীর পিওর এনার্জি বেসড তাই তারা ফিজিক্যাল ফর্ম মেনটেন করতে পারে না তারা আমাদের ডাইমেনশনের শ্যাডো লেয়ারে থাকে হাজার বছর ধরে তারা মানুষকে অবজার্ভ করেছে মানুষ যখন যুদ্ধ করেছে তারা দেখেছে মানুষ যখন ভালোবেসেছে তারা দেখেছে মানুষ যখন পৃথিবী ধ্বংস করেছে তারা দেখেছে কিন্তু এখন তারা আর লুকিয়ে থাকতে চায় না কারণ মানুষের টেকনোলজি অ্যাক্সিডেন্টালি তাদের জগতের দরজা খুলে ফেলছে এক রাতে শহরের আকাশে ম্যাসিভ ইলেকট্রোম্যাগনেটিক স্টর্ম শুরু হয় সব স্ক্রিনে একই মেসেজ দেখা যায় প্রিপেয়ার মানুষ প্যানিক করতে শুরু হতে থাকে তারপর
হাজার হাজার শ্যাডো ক্রিচার ভিজিবল হয়ে ওঠে। মানুষ চিৎকার করতে থাকে, গাড়ি ক্র্যাশ করে। পুরো শহর কেয়সে ভরে যায়। নীল বলল, 2 ডাইমেনশন মর্গ হতে যাচ্ছে। পোর্টাল বন্ধ করতে হবে। কিভাবে? যে ফ্রিকোয়েন্সি দিয়ে ব্রিজ খুলেছে সেটাকেই রিভার্স করতে হবে। কিন্তু একটা সমস্যা ছিল। ডিভাইস অ্যাক্টিভেট করলে ম্যাসিভ রেডিয়েশন হবে। যে অ্যাক্টিভেট করবে সে বাঁচবে না। আরিয়ান ডিভাইস নিয়ে শহরের সবচেয়ে উঁচু টাওয়ারে উঠে যায়। চারদিকে হাজার হাজার শ্যাডো ক্রিচার উঠছে। হঠাৎ একটা ক্রিচার তার সামনে এসে দাঁড়ালো। পুরো বডি শিফটিং ডার্কনেস। সে ধীরে বলল, তোমরা আমাদের ভয় পাও কারণ তোমরা সত্য দেখতে অভ্যস্ত নও। আরিয়ান জিজ্ঞেস করল, তোমরা কি পৃথিবী দখল করতে এসেছে? ক্রিচার উত্তর দিল, না, আমরা শুধু সেই জগতের বাসিন্দা যা সব সময় তোমাদের পাশেই ছিল। তারপর ক্রিচার আকাশের দিকে তাকিয়ে বলল, কিন্তু এখন দরজা খুলে গেছে। আরিয়ান ডিভাইস অ্যাক্টিভেট করল। পুরো আকাশ সাদা আলোয় ভরে গেল। ম্যাসিভ শকওয়েভ পুরো শহরে ছড়িয়ে পড়ল। সব শ্যাডো ক্রিচার চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। পোর্টাল ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তারপর নীরবতা। পরদিন সকালে সবাই ভাবে সবকিছু হয়তো হ্যালুসিনেশন ছিল। গভর্নমেন্ট সব ফুটেজ ডিলিট করে দেয়। নিউজ মিডিয়া ঘটনাকে সোলার স্টর্ম বলে চালিয়ে দেয়। কিন্তু আজও কিছু মানুষ রাতে অদ্ভুত হুইসপার শুনতে পায়। কিছু ক্যামেরাতে ডিস্টর্টেড শ্যাডো দেখা যায়। আর একটা অ্যাবেন্ডেন্ড বিল্ডিংয়ের দেয়ালে এখনও লেখা আছে, উই আর স্টিল হেয়ার। হয়তো আমাদের এই পৃথিবীই শেষ সত্য নয়। হয়তো আমাদের আশেপাশেই এমন এক জগৎ আছে যারা সব সময় আমাদের দেখছে। কিন্তু প্রশ্ন হলো, যদি একদিন সত্যি সেই ইনভিজিবল জগতের দরজা খুলে যায়, তাহলে মানুষ কি সেই সত্য সহ্য করতে পারবে? এমনই আরও দুর্দান্ত রোমাঞ্চকর সাইফাই গল্প শুনতে সাবস্ক্রাইব করুন স্টোরি টেলার সাইফাই।